বাংলাদেশের ফুটবল ফ্যানদের আগ্রহের কেন্দ্রে এখন একটাই প্রশ্ন, জাতীয় ফুটবল দলের হেড কোচ কে হচ্ছেন? প্রথম পর্বে আমরা আর্জেন্টাইন কোচ হুয়ান ভিতার সিভি নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের হাতে আরও ৩টি সিভি রয়েছে এবং এই ৩টা সিভি কিন্তু হাই প্রোফাইল কোচদের সিভি। এবং এই ৩ জন কোচের যে কোনো একজনকে যদি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেয়া হয় তাহলে বলে দেয়া যায় যে হামজা এবং সমিতদের কোচিং করানোর দায়িত্বটা একজন ভালো কোচের কাঁধে দেয়া হবে। প্রথমেই আমরা যে সিভিটা দেখব তার নাম হচ্ছে চাভা লেসলো। তিনি একজন জার্মান কোচ। তিনি ইংলিশ, জার্মান, হাঙ্গেরিয়ান এবং রোমানিয়ান এই ভাষাগুলোতে ফুটবল প্লেয়ারদের সাথে কমিউনিকেট করতে সক্ষম এবং তার লাইসেন্স হচ্ছে ইউএফা প্রো লাইসেন্স এবং এই লাইসেন্সটা দিয়েছে জার্মান এফএ। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখা যাচ্ছে ইউএফা কোচিং সার্টিফিকেট, ডিগ্রি ইন কোলন স্পোর্টস ইউনিভার্স, মেম্বার অফ দ্য জার্মান কোচিং অ্যাসোসিয়েশন। বেশ হাই প্রোফাইল একজন কোচ তিনি। হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন বেশ কটি ক্লাবের, এর মধ্যে দেখতে পাচ্ছি ডান্ডি ইউনাইটেডের কোচ ছিলেন 2017 থেকে 2018 মৌসুমে। এবং হাঙ্গেরি জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন করেছেন তিনি। সেই অভিজ্ঞতা তার রয়েছে, তবে তখন তিনি ছিলেন সহকারী কোচের ভূমিকায় তিনি ছিলেন যখন হাঙ্গেরি জাতীয় ফুটবল দলের দায়িত্ব তিনি সামলেছেন এবং সেই দায়িত্ব তিনি ছিলেন সহকারী কোচের ভূমিকায়। 2003 থেকে 2006 সাল পর্যন্ত হাঙ্গেরি জাতীয় ফুটবল দলের সাথে যুক্ত ছিলেন চাভা লেসলো এবং তার অধীনে হাঙ্গেরি বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ম্যাচগুলো খেলেছিল 2003 থেকে 2006 সাল পর্যন্ত। এবং চাভা লেসলোর কোচিং ক্যারিয়ারের আরও একটা বড় দিক হচ্ছে তিনি ইন্ডিয়ান সুপার লিগের দল চেন্নাইয়ান এফসির হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন 2020 এবং থেকে 2020-21 মৌসুমে, অর্থাৎ উপমহাদেশের দলগুলোকে কিভাবে সামলাতে হয় এবং সেই প্লেয়ারগুলোকে কিভাবে সামলাতে হয় তার একটা অভিজ্ঞতা তার কিন্তু রয়েছে, যেহেতু তিনি চেন্নাইয়ান এফসির কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন। একটা মৌসুম তিনি কোচ ছিলেন, সেহেতু বোঝা যাচ্ছে যদি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব তাকে দেয়া হয় তাহলে উপমহাদেশের যে খেলোয়াড় রয়েছে যেহেতু তাদের কোচিং করানোর তার অভিজ্ঞতা রয়েছে এর আগে, তাহলে বাংলাদেশের যে যারা প্লেয়ার রয়েছে তাদেরকে কোচিং করাতে খুব একটা তার সমস্যা হবে না। এখন দেখে নেব যে তিনি কোন ফরমেশনে আসলে তার দলকে খেলিয়ে থাকেন। এখানে তিনি তার সিভিতে 2টা ফরমেশনের কথা বলেছেন, 4-3-3 এবং 3-5-2। 4-3-3 এবং 3-5-2 এই ফরমেশনে চাভা লেসলো তিনি তার দলকে খেলিয়ে থাকেন। কি স্কিলস হিসেবে কমিউনিকেশনসের কথা বলা হয়েছে। A highly skilled communicator that speaks positively in the dressing room while being able to liaise the board members and supporters alike, engaging and motivational to the loyal community. অর্থাৎ ড্রেসিং রুমে খেলোয়াড়দেরকে কিভাবে উদ্বুদ্ধ করতে হবে সেই কৌশলটা চাভা লেসলোর জানা আছে এবং তার সিভিতে তার এই গুণটার কথা তিনি উল্লেখ করেছেন। লিডারশিপের কথা একটা সেকশনে আছে, হ্যাজ দ্য অ্যাবিলিটি টু মোটিভেট, এনকারেজ অ্যান্ড ম্যানেজ দ্য প্লেয়ার্স অ্যান্ড দ্য স্টাফ। প্লেয়ারদেরকে এনকারেজ করতে পারেন, মোটিভেট করতে পারেন। একটা টুর্নামেন্টে যখন খেলোয়াড়রা খেলতে যায় বা একটা ম্যাচের আগে অথবা কোনো ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে প্লেয়ারদেরকে তিনি মোটিভেট করতে পারেন। উইলিং টু লিড ফ্রম দ্য ফ্রন্ট অ্যান্ড ক্রিয়েট অনগোয়িং লয়ালিটি, কমিটমেন্ট অ্যান্ড এফোর্ট ফ্রম অল এমপ্লয়েজ। এবং চাভা লেসলো তিনি তার দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করেন। আপনারা জানেন যে
একটা ফুটবল দলে কোচের ভূমিকা অনেক বিশাল হয়ে থাকে। সবকিছু তিনি মূলত সাজিয়ে থাকেন গেম প্ল্যান থেকে কোন ম্যাচে কোন একাদশটা খেলবে, কোন ফরমেশনে দল খেলবে সবকিছু তিনি ঠিক করেন এবং চাবা লেসলো তিনি তার সিভিতে জানিয়েছেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অর্থাৎ দলকে সামনে থেকে নেতৃত্ব দিতেই পছন্দ করেন তিনি। পার্সোনাল ম্যানেজমেন্ট, সোশ্যাল অ্যাওয়্যার অফ নিডস অ্যান্ড physiological of players and staff অ্যানালাইসিস করে থাকেন। স্কাউটিং, এখানে একটা সেকশন রয়েছে স্কাউটিং এবিলিটি টু ইউজ মোর দেন 20 years of experience in the professional football to use an international network for using a global scouting and recruitment। তিনি স্কাউটিংটাও করে থাকেন এবং তিনি বলছেন তার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে এখানে এবং বাংলাদেশের যে অরিজিন ফুটবলাররা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছেন যদি চাবা লেসলো তাকে কোচের দায়িত্ব দেওয়া হয় তাহলে বাফুফে হয়তো এক্ষেত্রেও তাকে কাজে লাগাতে পারে যে বাংলাদেশের যে অরিজিন প্লেয়াররা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছেন তাদেরকে খুঁজে বের করা, তারা আসলে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করার মতো কিনা বা তারা আসলে জাতীয় দলের সাথে একসাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে এক হয়ে খেলতে পারবে কিনা সেটাও কিন্তু তিনি বের করে নিতে পারবেন। Structure and delegation, able to create a structure in the staff while managing transfer period, willing to delegate while returning full football department, tactical ability to evaluate, implement tactical action. শাহবা লেসলো এরপরে তার যে সিভিটা বাফুফেতে জমা দিয়েছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু খেলোয়াড়ের প্রোফাইল রয়েছে যাদেরকে শাহবা লেসলো তিনি কোচিং করিয়েছেন। এর মাঝে সবচেয়ে বড় নামটা হচ্ছে মার্সেল ইয়ানসেন, তাকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এই কোচের এবং মার্সেল ইয়ানসেন জার্মানির হয়ে অনেকগুলো ম্যাচ খেলেছেন এবং 2006 সালে বিশ্বকাপে জার্মানির একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যে বিশ্বকাপে জার্মানি তৃতীয় হয়েছিল এবং কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে টাই ব্রেকারে হারিয়েছিল। মার্সেল ইয়ানসেনের প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে। আর জার্মানি জাতীয় দলের হয়ে 45টি ম্যাচ খেলেছেন। পাশে রয়েছেন ইয়োগেন পোলান্সকি, পোল্যান্ড জাতীয় দলের হয়ে তিনি 19টি ম্যাচ খেলেছেন এবং ইউরো 2012-তে তিনি অংশ নিয়েছিলেন। সেই দলে তিনি ছিলেন পোল্যান্ডের দলে ইউজেন পোলান্সকি। এখানে আরো বেশ কিছু প্লেয়ার রয়েছে। তার পরের পাতায় আমরা দেখতে পাচ্ছি চাবা লেসলোর কি অ্যাচিভমেন্ট সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন, তার যে অর্জনগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছেন। 2017-18 মৌসুমে ডান্ডি ইউনাইটেডের হয়ে সেমিফাইনালের প্লে অফে খেলেছিলেন স্কটিশ চ্যাম্পিয়নশিপে। 2016-17 মৌসুমে ডিএসসি 1904 এর হয়ে সেই দলটিকে তিনি রেলিগেশন থেকে টপ মিডিয়াম টিমে পরিণত করেছিলেন এবং ষষ্ঠ হয়েছিল সেই দলটা। চাবা লেসলো জাতীয় দলের দায়িত্ব সামলেছেন লিথুয়ানিয়া, উগান্ডা এবং হাঙ্গেরির সহকারী কোচ ছিলেন, যেটা জানিয়েছিলাম। এরপরে রয়েছে তার পার্সোনাল অনার্স এবং সাফল্য যেগুলো রয়েছে। ম্যানেজার অফ দ্য ইয়ার স্কটিশ প্রিমিয়ারশিপ 2008-9 মৌসুমে স্কটিশ প্রিমিয়ারশিপের ম্যানেজার অফ দ্য ইয়ার হয়েছিলেন। তারপরে হচ্ছে ম্যানেজার অফ দ্য ইয়ার স্কটিশ ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন 2008-9 মৌসুমে, অর্থাৎ 2008-9 মৌসুমে তার ক্যারিয়ারের একটা বেশ ভালো অধ্যায় বলতে হয়। ম্যানেজার অফ দ্য ইয়ার ইন হাঙ্গেরি 2005-06 এবং 2005-06 মৌসুমে তিনি হাঙ্গেরির ম্যানেজার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন। একই সাথে এখানে দেখা যাচ্ছে মিডিয়া এক্সপেরিয়েন্স হিসেবে বিবিসি স্পোর্ট, স্কাই স্পোর্টসে তিনি কমেন্টেটর হিসেবে কাজ করেছেন এবং একজন এক্সপার্ট হিসেবেও কিন্তু কাজ করেছেন। তো এই ছিল জার্মান কোচ চাবা লেসলো, তার আসলে সিভিটা, এবং তিনিও একজন হাই প্রোফাইল কোচ। যদি বাংলাদেশ তাকে কোচ হিসেবে আনতে পারে তাহলে অনেক বাজেটটা একটু বেশি হবে, অর্থাৎ বাজেটটা বেশি রাখতে হবে তাকে যদি বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোচ হিসেবে আনতে চায়।